আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আছি আল্লাহর রহমতে ভালো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ আসছে আবার চলেও গেছে। রমজান আসবে আসবে কিন্তু রমজানও শেষ হয়ে গেল। রমজানের পরে ঈদ আসলো, ঈদও চলে গেল। আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের গতিতেই চলে যায়। সময়টাকে যদি ধরে রাখা যায় তো মাঝে মাঝে ভাবি আসলে সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছু নিয়েই আসলে মানুষের জীবনের গতি তো থেমে থাকে না। সময় পরিস্থিতি যেমনই হোক, প্রত্যেক বছর ঈদে বাড়িতে যাই কিন্তু এবার বাড়িতে যাওয়া হয় নাই। শহরের মধ্যে ছিলাম, হয়তো বাড়িতে গেলে ভালো লাগতো, সবার সাথে মিশতাম, বেড়াইতে যাইতাম, কিন্তু যাই নাই। মন মানসিকতা ভালো ছিল না, তার জন্যই যাওয়া হয় নাই। হয়তো আল্লাহ তাআলা মানুষকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে পরীক্ষা করার জন্য, হয়তো আমাদেরকেও সেরকম কোনো পরীক্ষায় ফেলছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে কিছু কিছু জিনিস তো মেনে নেওয়া যায় না, তার জন্যই বলা। তো আমার ছেলে মেয়ে আজকে বিরিয়ানি খাইতে চাইছিল, বলতেছে যে আম্মু একটু বিরিয়ানি রান্না করো। তো এই জন্য মুরগির মাংস দিয়ে আলু এবং গাজর দিয়ে বিরিয়ানি রান্না করলাম। আর মুরগির হাড়গুড় যেগুলো ছিল ওগুলো দিয়ে আমি মুগ ডাল দিয়ে একটা ঝোল রান্না করলাম। আসলে এভাবে রান্না করলে খেতে ভালো লাগে। আসলে আমার বাসায় বিরিয়ানি খিচুড়ি এগুলো বেশি খাওয়া হয়, কারণ ছেলে মেয়েও পছন্দ করে, আমাদের কাছেও ভালো লাগে। সবজি টবজি আনলেও আমরা খিচুড়ি রান্না করে ফেলি বা আমার কাছে মনে হয় খিচুড়ি বা বিরিয়ানিতে কোনো ঝামেলা হয় না। ভাত রান্না করলে আবার তরকারি রান্না করতে হয়, এক্সট্রা অনেক কিছু লাগে, কিন্তু খিচুড়ি অথবা বিরিয়ানিতে আমাদের কোনো কিছুই লাগে না, এমনিতেই খাওয়া যায়। তারপরেও আজকে একটা ঝোল করলাম। তো রান্না বান্না সব কমপ্লিট আমার। তো এখন সবাইকে খাবার দেওয়ার পালা। তো আমি এখন সব কিছু টেবিলে সাজিয়ে নিয়েছি। আর সাথে আমি সালাদ করেছি। সালাদ এমনি আমাদের সবারই খুব পছন্দ। আমাদের টমেটো বা গাজর যেটাই থাকুক না কেন, একটু সালাদ করে ফেললে ভালো লাগে খেতে। তো আমার ছেলেকে আমি বেড়ে দিছি, বাকিদের জন্য বাড়তেছি, কিন্তু আমার ছেলে নাড়াচাড়া করতেছে, বলতেছে এখন আবার আমি নাকি খাওয়াই দিতে হবে। তো খাবার যেমনই হোক, আমার কাছে মনে হয় পরিবেশনটা যদি সুন্দর হয় সব খাবারই খেতে ভালো লাগে, মজা করে খাওয়া যায়। তো আমার ছেলে নিজে খাবে না, এখন আমাকে বলছে খাওয়াই দিতে, তো আমি খাওয়াই দিচ্ছি। আবার নিজে ওর তালবাহানার কোনো শেষ নেই। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।